হাই বন্ধুরা, পায়েল কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি রাজকীয় স্বাদে নবাবী সিমাই। এই সিমাইয়ের রেসিপিটা যে একবার করে খাবে সে বারবার খেতে চাবে। অনেকই মজার এই রেসিপিটা, একদম মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। আজকে আমি কোনো রকম কাস্টার্ড পাউডার ও ক্রিম ছাড়াই এই নবাবী সিমাইটি করে দেখাবো। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওর সাথে থাকবেন। আর আমার মতো সিমাই আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি এখানে কাজু, পেস্তা ও কিশমিশ ভেজে নেব। এটাকে আমি হালকা একটু লালচে লালচে করে ভেজে নেব। এটা বেশি ভাজতে যাবেন না, একদম হালকা ভেজে নেবেন। যখন এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে তুলে নেব। একই কড়াইয়ের মধ্যে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দেব। এবারে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই পুরোটাই এর মাঝে দিয়ে দিব। এবারে দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ গুঁড়ো দুধ। এবারে দিয়ে দেব 1 কাপ, চায়ের কাপের 1 কাপ চিনি। এবার আমি এগুলোকে একটু হালকা ভেজে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। এখানে চিনিটা গলে যাবে কিন্তু কোনো রকম জল গলবে না, ঝরঝরেই থাকবে। আমি 1 চিমটি লবণ দিয়ে নিচ্ছি এখানে। এরকম কিছুক্ষণ ভাজার পরে দেখবেন চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে, একটা মাখো মাখো হয়েছে। এবারে আমি অন্য পাশে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি আধা কেজির একটু বেশি গরুর দুধ। এবারে আমি এর মাঝে দিয়ে দেব চায়ের কাপের 1 কাপের একটু কম গুঁড়ো দুধ। আমি এখানে চায়ের কাপে মেপে মেপে সব কিছু দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব, আমি এখানে কোনো ক্রিম ব্যবহার করব না, এর জন্য আমি এখানে ভ্যানিলা আইসক্রিম হাফ কাপ দিয়ে দেব। আপনারা যদি এভাবে ভ্যানিলা আইসক্রিম দিয়েও বানান তাহলেও এর স্বাদ কোনো অংশে কম হবে না, একদম সুস্বাদু। এবারে অন্য পাশে একটি কাপে অল্প একটু লিকুইড দুধ নিয়ে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে গলিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেখে দেব। এবারে আমি দুধের মাঝে দেওয়া সকল উপকরণ ভালো করে মিক্স করে নেব যেন সবগুলো ভালো করে মিশে যায়। এবারে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব দারচিনি, এলাচ। দুধের মাঝে এরকম 2-3টা বলক আসার পরে আমি এর মাঝে মিশিয়ে দিব কর্নফ্লাওয়ার মেশানো দুধগুলো। এগুলো দিয়ে আমি অনবরত নাড়তে থাকব যাতে দলা না বেঁধে যায়। এরকম করে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। চারপাশে লেগে লেগে আসছে, এগুলোকে আমি ভালো করে সরিয়ে দিব। এরকমভাবে বলক আসার পরে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। যখন দেখবেন এগুলো এরকম ঘন হয়ে গিয়েছে, এবারে আমি গ্যাসের চুলাটা অফ করে দিব। আমি যে পাত্রে এটা বানাবো সে পাত্রে আমি অর্ধেকটা সেমাই বিছিয়ে দেব, এভাবে ভালো করে ছড়িয়ে দেব। আমি অর্ধেকটা সেমাই ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি এর উপরে দুধের মিশ্রণগুলো ঢেলে দিব। এটা গরম গরম থাকা অবস্থাতেই ঢেলে দিতে হবে। আমি ভালো করে এগুলো ঢেলে দিয়েছি। এবারে আমি বাকি অর্ধেক সেমাইগুলো উপর দিয়ে ভালো করে এভাবে ছড়িয়ে দিব। আমি সুন্দরভাবে এগুলোকে হাত দিয়ে চারপাশে সমান করে ছড়িয়ে দিচ্ছি।
একদম সমান করে ছড়িয়ে দেওয়ার পরে আমি এখানে সেই ভেজে রাখা পেস্তা বাদাম, কাজু বাদাম ও কিশমিশগুলোকে উপর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেব, যাতে এগুলো দেখতে আরও সুন্দর লাগে। এবারে এটাকে আমি 10 মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো। ফিরে যাচ্ছি আধা ঘন্টা পরে। দেখুন আমার সেমাইটা রেডি হয়ে গিয়েছে। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে। একদম পারফেক্টভাবে রাজকীয় স্বাদে এই নবাবী সেমাই রেসিপি আমার একদম রেডি। এবারে আমি এটা আপনাদের কেটে পরিবেশন করে দেখাবো। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে আরও বেশি লোভনীয় হয়েছে। একদম মুখে দিলেই মিলিয়ে যায়। অনেক টেস্টি এবং মজার এই নবাবী সেমাইয়ের রেসিপিটি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে বলে যাবেন আপনাদেরটা কেমন হয়েছে। এটা যদি আপনারা একবার বানিয়ে খান, বারবার খেতে চাবেন। এর স্বাদ সহজেই ভুলতে পারবেন না, এতই মজার এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এবার আমি বিদায় নেব, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।